আসসালামু আলাইকুম, আমি রাদিও। আজকে আমরা যে কোশ্চেনের সলিউশনটা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে রাইট এ সি প্রোগ্রাম টু ক্যালকুলেট দ্য ফ্যাক্টোরিয়াল অফ এ নাম্বার। তো আমাদের এখানে বলা হয়েছে একটি সি প্রোগ্রাম লিখতে হবে। যে সি প্রোগ্রামে আমরা ইউজার থেকে একটি নাম্বার ইনপুট নিব, সেই নাম্বার ইনপুট নেওয়ার পরে আমাদের ক্যালকুলেশন করতে হবে সেই নাম্বারটা ফ্যাক্টোরিয়াল নাম্বার কত। তো আমরা ফ্যাক্টোরিয়াল নাম্বারের প্রোগ্রাম লেখার আগে ফ্যাক্টোরিয়াল নাম্বারটা কি এই বিষয়টা নিয়ে যদি একটু আলোচনা করি। ফ্যাক্টোরিয়াল নাম্বার হচ্ছে আমার এমন একটা নাম্বার বা আমার ইউজার থেকে ইনপুট নেওয়া এমন একটা নাম্বার রেজাল্ট, যে নাম্বার রেজাল্টটা হচ্ছে আমি ইউজার থেকে ইনপুট নিলাম, লাইক হচ্ছে ধরেন 5। তো 5-এর যদি ফ্যাক্টোরিয়াল নাম্বারটা আমার বের করা লাগে, তো আমাকে এখানে 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1 এরকম করে রেজাল্টটা বের করা লাগবে। এই রেজাল্টটার মাল্টিপ্লিকেশনের যে রেজাল্টটা বের হবে সেই রেজাল্টটাই হচ্ছে আমার ফ্যাক্টোরিয়াল নাম্বার 5-এর। এখানে যদি আমরা মাল্টিপ্লিকেশন করি তাহলে রেজাল্টটা পাবো হচ্ছে 120। তো সেমভাবে যদি আমি 4-এর জন্য ফ্যাক্টোরিয়াল নাম্বার বের করতে চাই, তো আপনারা যদি 4-এর জন্য বের করেন তা দেখতে পারবেন যেখানে 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1 যদি এই রেজাল্টটা আপনারা বের করেন তাহলে হচ্ছে 24 আসবে। এই 24টাই হচ্ছে 4-এর ফ্যাক্টোরিয়াল নাম্বার। তো আশা করি আপনার ফ্যাক্টোরিয়াল নাম্বারের কনসেপ্টটা বুঝতে পারছেন, যে আমাদের ইউজার থেকে ইনপুট নেওয়া নাম্বারটার সাথে তার যে ছোট নাম্বারগুলো আছে 1 পর্যন্ত সবগুলো নাম্বারের যে মাল্টিপ্লিকেশন রেজাল্টটা পাবো সেই রেজাল্টটাই হচ্ছে ইউজার থেকে ইনপুট নেওয়া নাম্বারটার ফ্যাক্টোরিয়াল নাম্বার। তো এখন আমরা কোডের দিকে যদি তাকাই, তো আমরা প্রথমে ইনক্লুড stdio ইনক্লুড করে নেব প্রোগ্রামে এবং মেইন ফাংশন স্টার্ট করব। এই প্রোগ্রামটা লেখার জন্য আমার দুইটা ভেরিয়েবল প্রয়োজন পড়বে, একটা হচ্ছে n আর একটা হচ্ছে ফ্যাক্ট। nটা আমরা ইউজ করব ইউজার থেকে ইনপুট নেওয়ার জন্য, ইউজার থেকে ইনপুট নিয়ে হচ্ছে আমরা n ভেরিয়েবলের ভিতরে রাখবো, এবং ফ্যাক্টটা ইউজ করবো হচ্ছে আমাদের ফ্যাক্টোরিয়াল নাম্বারটা বের করার জন্য। এখন যদি আপনি একটু খেয়াল করেন, তো ইউজার থেকে ইনপুট দেবো আমরা ইন্টিজারে, বাট ফ্যাক্টটা কিন্তু আমাদের আছে আনসাইন্ড লং-এ। এই আনসাইন লং মানে হচ্ছে আমাদের ফ্যাক্টোরিয়াল নাম্বারটা কিন্তু ছোট একটা রেজাল্ট দেয় না। আমাদের ফ্যাক্টোরিয়াল নাম্বারটা একটা যদি আমরা লার্জ অ্যামাউন্টের জন্য ইউজার থেকে ইনপুট নেই তাহলে কিন্তু আমাদের ফ্যাক্টোরিয়াল নাম্বারটা অনেক বড় হয়ে যাবে। যে এত বড় হতে পারে যে আমাদের ইন্টিজারের যে লিমিটেশন আছে সেই লিমিটেশনের ম্যাক্সের উপর চলে যেতে পারে, যে ম্যাক্সের উপর চলে গেলে যেন আমাদের প্রোগ্রামটা ঠিকমতো রান হয়। এর জন্য হচ্ছে আমরা লং নিয়েছি। এবং আনসাইন নেওয়ার কারণ হচ্ছে ইন্টিজার নাম্বারে আমাদের যে রেঞ্জটা থাকে সেটা হচ্ছে মাইনাস থেকে প্লাসের, বাট আনসাইনটা হচ্ছে আমার সবসময় 0 থেকে স্টার্ট করে আমাদের প্লাস পর্যন্ত থাকবে। তাহলে আমাদের এখানে আমাদের 0 থেকে স্টার্ট করবে, বাট আমাদের লিমিটেশন হবে হচ্ছে একটা লার্জ অ্যামাউন্টের পজিটিভ নাম্বার, যেটা হচ্ছে আমাদের ফ্যাক্টোরিয়াল নাম্বারটা আমরা রাখার জন্য ইউজ করতে পারবো। তো আশা করি আপনারা আনসাইন্ড লং বিষয়টা বুঝতে পারছেন। তবে আপনাদের যদি সাইন এবং আনসাইন রিলেটেড কোনো প্রবলেম থাকে তাহলে আপনারা কমেন্টে জানাবেন, আমি অবশ্যই ভিডিওটা ট্রাই করবো। এখন আমরা দুইটা ভেরিয়েবল নেওয়ার পরে আমরা এখানে প্রিন্ট করবো যে ইন্টার এন ইন্টিজার। তো ইন্টিজার নাম্বারটা আমরা স্ক্যানএফে এন নিয়ে নেব। নিয়ে নেওয়ার পরে হচ্ছে আমরা এখানে চেক করব যে আমাদের ইউজার থেকে ইনপুট নেওয়া নাম্বারটা 0 থেকে বড় কি 0 থেকে ছোট কিনা। যদি 0 থেকে ছোট হয়ে থাকে তাহলে কিন্তু আমরা ফ্যাক্টোরিয়াল নাম্বার বের করতে পারবো না। এর জন্য হচ্ছে আমরা একটা ইরর প্রিন্ট করে দেবো। ইরর মানে হচ্ছে যে ফ্যাক্টোরিয়াল নাম্বারটা আমরা যদি ইউজার থেকে ইনপুট নেওয়ার পরে 0 থেকে ছোট হয় তাহলে কিন্তু ফ্যাক্টোরিয়াল নাম্বারটা বের করা যায় না। তো এর জন্য হচ্ছে আমরা ইরর শো করে দেবো। এবং এলসে হচ্ছে যদি 0 থেকে বড় বা 0-র সমান হয় তাহলে হচ্ছে আমরা এলসে আসবো, এবং সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের ফর লুপটা আমরা রান করব, এবং রান করে হচ্ছে আমরা ইউজারকে ফ্যাক্টোরিয়াল নাম্বারটা শো করতে পারবো। এখন যদি আমরা ফর লুপটার দিকে তাকাই, এখানে আমরা ফর লুপে i=1 নিয়ে ফর লুপটা রান করব, এবং আমাদের আই যদি 1 হয়ে থাকে তাহলে আমাদের এই কন্ডিশনটা হচ্ছে ইউজার থেকে ইনপুট দিতে হচ্ছে ধরে নিই আমরা 5, এবং এই 5 কন্ডিশনটা কি ট্রু কিনা চেক করব, যে i হচ্ছে 1 এবং 5 হচ্ছে এই ইউজার থেকে ইনপুট নেওয়া নাম্বার। তো আমরা দেখতে পারতেছি কন্ডিশনটা ট্রু হয়েছে, 1 5 থেকে ছোট আছে। তো এই ক্ষেত্রে আমরা ফর লুপের ভিতরে যাব। ফর লুপের ভিতরে যাওয়ার পরে হচ্ছে আমরা এখানে দেখতেছি যে ফ্যাক্ট মাল্টিপ্লিকেশন ইকুয়াল i। তো এই জিনিসটা যদি আমরা একটু ডিটেলসে লিখি তাহলে পাবো হচ্ছে এখানে ফ্যাক্ট ইকুয়াল ফ্যাক্ট ইন্টু i। তো এখানে কিন্তু আমরা দেখতে পারতেছি যে ফ্যাক্ট কিন্তু আমাদের অলরেডি 1 অ্যাসাইন করা ছিল। এখন আমরা এই ফ্যাক্টটা নিয়েই কাজ করব। তো ফ্যাক্ট যদি আমাদের 1 অ্যাসাইন করা থাকে তাহলে 1 ইন্টু, আর আমরা i এ কি নিয়ে ঢুকছি প্রথমে, i কিন্তু ঢুকছি আমরা 1 নিয়ে। তো 1 ইন্টু 1 কিন্তু আমরা ফ্যাক্টে প্রথমে 1ই পাবো। তো আমরা এখানে 1 অ্যাসাইন করে দিলাম। 1 অ্যাসাইন করে আমাদের ফর লুপ আবার এখানে আসবে। আসার পর আমাদের এখানে i এর মানটা এক বেড়ে যাবে, বেড়ে যাওয়ার পরে হচ্ছে 2 হয়ে যাবে। তো 2 ইজ লেস দেন 5 কিনা চেক করবে, কন্ডিশন ট্রু। তো এখানে এসে আবার চেক করবে যে ফ্যাক্টের মান ছিল হচ্ছে 1 আর i এর মান এখন 2। তো আমরা দেখা হচ্ছে 2। তো এখানে এসে আমাদের 1টা রিপ্লেস হয়ে যাবে 2 দিয়ে। দেন আমাদের এখান থেকে আবার আসবে, আবার আসার পর চেক করবে যে এখানে কত আছে, i=3 ইজ লেস দেন অর ইকুয়াল 5, কন্ডিশন ট্রু। ফ্যাক্টের মান ছিল হচ্ছে 2, তো 2 ইন্টু i হচ্ছে আমার 3 নিয়ে আসছে, তো 3 হচ্ছে 6 হয়ে যাবে। তো 6 হয়ে যাওয়ার পর আমাদের এখানে 2 6 দিয়ে রিপ্লেস হয়ে যাবে। তারপরে আবার এই ফর লুপ থেকে বেরোবে, বেরোয় আসার পর চেক করবে যে এখানে কত আছে, তো 4 ইজ লেস দেন অর ইকুয়াল টু 5 আছে, কন্ডিশন ট্রু। তো কন্ডিশন ট্রু হয়ে যাওয়ার পর ফ্যাক্টের রেজাল্ট ছিল আগে 6,
তো 6 ইন্টু 4 হচ্ছে 24 হবে। এরপরে আবার আসবে, আবার আসার পরে এখান থেকে চেক করবে যে কত আছে। তো এখানে দেখবে যে 5 ইজ লেস দেন ইকুয়াল টু 5 কন্ডিশন ট্রু, কারণ হচ্ছে আমাদের এখানে ইকুয়াল টু হইলেও কন্ডিশন ট্রু হবে, ফর লুপের ভিতরে যাবে। তো আমাদের লাস্ট যেই ফ্যাক্টরিয়াল ছিল 24 ইন্টু 5 হবে। তো 5 আসার পরে আমার এখানে 120 রেজাল্ট দিবে। তো 120 হচ্ছে আমার এই 5-এর জন্য রেজাল্ট। কীভাবে পাবো? কারণ হচ্ছে আমাদের নেক্সট যেই এই স্টেটমেন্টটা রান হওয়ার পরে এখানে আবার ফর লুপ আসবে, আসার পরে এখানে কী হয়ে যাবে 6, আর 6 লেস দেন ইকুয়াল টু 5, এই কন্ডিশনটা ফলস। তো এই কন্ডিশনটা ফলস হয়ে যাওয়ার কারণে ফর লুপ থেকে এটা বের হয়ে যাবে, বের হয়ে চলে আসবে প্রিন্টে চলে আসার পরে এখানে জাস্ট ও প্রিন্ট করে দিও যে ফ্যাক্টোরিয়াল অফ পার্সেন্টেজ ডি মানে হচ্ছে এখানে এন, ইউজার থেকে ইনপুট নিচ্ছে হচ্ছে আমাদের 5, এই 5টা হচ্ছে আমাদের এন, এবং হচ্ছে ফ্যাক্ট হচ্ছে আমাদের রেজাল্ট হচ্ছে 120। তো ফ্যাক্টোরিয়াল অফ 5 ইকুয়াল 120 প্রিন্ট করে আমাদের কোডটা রিটার্ন 0 করে এক্সিট হয়ে যাবে। আশা করি আপনার ইউজার থেকে ইনপুট নিয়ে ফ্যাক্টোরিয়াল নাম্বারের ক্যালকুলেশনটা কীভাবে সি প্রোগ্রামিংয়ে রান করতে পারবেন সেই বিষয়টা ভালো করে বুঝতে পারছেন। এই চ্যানেলে আমি গভর্নমেন্ট আইডিতে আসা বিভিন্ন কোশ্চেনের সলিউশন দিয়ে থাকি। তা আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।